কিরে ভিতরে এত গেস্ট রাইখা তুই এনে নামাজ পড়তে দাঁড়াইছস? কি করবো বস, নামাজের সময় তো হয়ে গেছে গা। নামাজটা পরে পর, গেস্টরা খাবারের লেগে ফাগুল হইতেছে গা, তাড়াতাড়ি গিয়ে খাবার দে। নামাজটা পড়ে লই, কতক্ষণ আর লাগবো? যেটা কইছি এটা শোন, ঈদের সময় এখন যদি বেচা কিনা না করি তাহলে কবে করমু? ঠিক আছে বস। স্যার, আপনারা 10টা মিনিট বসেন, আমি নামাজটা পড়ে আসি। এই তুমি হ্যাঁ করে খাবার না দিয়া অনেকের নামাজ পড়তে যাও। বস, খাবারটা ওই তার 5 মিনিট লাগবো, এই কারণে ওনাদেরকে কইছি 10টা মিনিট অপেক্ষা করার লাগে। খাবার দিতে 5 মিনিট লেট হইবে দেখা তুমি এদের কেমনে বসায় রাখবা? খাবারটা দিয়া পরে তুমি নামাজ পড়তে যাও। কয়দিন ধরে দেখতেছি আমার গেস্ট ঘরে রাখা তুমি দৌড়ে দৌড়ে নামাজ পড়তে যাও গা। তোমার যদি নামাজই পড়ার হয় তো তুমি নামাজই পড়ো, আমার রেস্টুরেন্টে চাকরি করার দরকার নাই। তুমি নামাজ পড়ো ভালো কথা, এটা তুমি আর আমি বুঝলে দইতো না, কাস্টমারদেরকেও তো বুঝাইতে হইব। তোমার সময়ের মূল্য না থাকতে পারে, আমার রেস্টুরেন্টের গেস্ট ঘর সময়ের মূল্য ঠিকই আছে। তুমি যদি তাদেরকে বসায় রেখে এইভাবে দৌড়ায় দৌড়ায় যাও গা, দুদিন পরে তো আমার রেস্টুরেন্টে কি হইতো না। বস, আপনি যদি আমার নামাজের সময় না দেন, আমি আর এই রেস্টুরেন্ট চাকরি করতাম না। সুন্দর কথা কইছ, আমি তোমার নিজেই না করতাম, আর তুমি যেহেতু নিজে থেকে কইছ এমনি আমার রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যাও। যাও। কিরে বন্ধু, তুই আমার কোন রেস্টুরেন্টে লই এলি যাই কিনা নামাজ পড়তে বাধা দেয়? আরে এলে নিজেও তো নামাজি, এই যে ওয়েটার গুলারে দেখতাছস না, এলে এই নামাজি বানাইছে। এখন যাবার কে লেগে নিজেই নামাজ পড়তে বাধা দিতেছে, এটা তো বুঝতাম পারতাছি না। মানুষের যখন টেয়া পয়সা না থাকে তখন সারাদিন আল্লাহরে ডাকে, আর মানুষের যখন টেয়া পয়সা হয়ে জায়গা তখন আল্লাহ কেডা ভুলে জায়গা। আমরা মানুষ বড়ই বেইমান, যে আল্লাহ দিতে পারে হে আল্লাহ নিতেও পারে। যেদিন দেখবি আবার অভাবে পড়বো সেদিন ঠিকই আল্লাহরে ডাকবো। কি ব্যাপার ভাই, আপনার রেস্টুরেন্টের এই অবস্থা কে লিগা? সবই ভাই আল্লাহ তাআলার ইচ্ছা, আমার রেস্টুরেন্টটা প্রায় বন্ধের পথে। এমনটা হবারই ছিল। আপনার কথাটা আমি বুঝি নাই। বুঝেন নাই? আপনি যে আপনার স্টাফ করে নামাজ পড়তে বাধা দিতেন, আপনি জানেন তারা নামাজে গিয়া যায় নামাজে বসে 2 হাত তুলা আল্লাহর কাছে কি বলে? আল্লাহ গো, আমাদের রেস্টুরেন্টে সব সময় যাতে এভাবে ভালো চলে, আমাদের মহাজন যাতে আমাদের বেতন দিতে যায় হিমশিম না খাওয়া লাগে। আল্লাহ, আপনি আমার মহাজনকে ভালো রাখেন। আল্লাহ পাক তো আপনার সামান্য একটা পরীক্ষা করছে, আপনি জানেন আপনাদের সে পরীক্ষা ফেল করছেন। আমার নিজের চোখকে দেখছি, আপনার যখন কিছু ছিল না তখন আপনি আছিলেন নামাজি, যেই না করে টিয়ে হয়ে গেছে গা, এখন হয়ে গেছেন গা বেনামাজি। শুধু নিজে বেনামাজি হয়েছেন না, কটা টিয়ে বেশি কেমনের লুবে হইরা স্টাফ করে শুধু নামাজ পড়তে বাধা দেন। এখনো সময় আছে, আল্লাহর কাছে মাপ চাইয়া আল্লাহর প্রতি ফিরে আসেন, দেখবেন সব কিছু ঠিক হয়ে গেছে। I was running far away, would I run out?